আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আপনাদের মাঝে আমি চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে গুঁড়া মাছ চচ্চড়ি করে দেখাবো হাতে মেখে। আর এইভাবে রান্না করলে কিন্তু মাছ কিন্তু অনেক মজা হয়, বিশেষ করে গুঁড়া মাছ হাতে মেখে রান্না করলে। তো যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই একটি লাইক দিবেন পুরো ভিডিও দেখার জন্য। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিছু মাছ রেখেছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ আছে। মলা মাছ বলেন, পুঁটি মাছ, বাইলা মাছ, আরও অনেক ধরনের মাছ আছে। তো এই মাছটা এই মাছটা চচ্চড়ি করে সুন্দর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি বেশখানিক, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো কেটে রেখেছি। আর এখানে আমি এটাকে দুইটা নতুন আলু আমি এখানে কেটে রেখেছি, একটু পোলে রেখেছি। তো মাছটা যেহেতু আমি হাতে মেখে নিব, তাই আমি এটা প্যান বসিয়ে দিলাম। প্যানের উপরে আমি এখানে ওই যে আলু কুচি করেছিলাম আলুগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম, এখানে আমি কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি এখন মশলাগুলো দিয়ে দিব একে একে। এখানে আমি রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচের মতন, আদা বাটা দিয়েছি 1/2 টেবিল চামচের মতন, এখানে জিরা বাটা দিয়েছি 1 টেবিল চামচের মতন। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন, মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতন, আর ধনিয়ার গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল চামচের মতন, আর স্বাদ মতন আমি লবণ দিয়েছি। যেহেতু আমি এখানে ধনিয়া পাতা ব্যবহার করব, তো ধনিয়ার গুঁড়োটা কম দিলেও সমস্যা নেই। তো এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে। তো মাছ চচ্চড়ি কিন্তু তেল একটু বেশি দিলে ভালো লাগে। তো তেলটা দিয়ে আমি খুব হাতে এটা ভালো করে মেখে নেব। এটাকে যত হাত দিয়ে মেখে নেবেন তত কিন্তু ভালো লাগে। এইভাবে মাছ চচ্চড়ি কিন্তু ভীষণ অনেক ভালো হয়, বিশেষ করে পাঁচ পিশালি মাছ কিন্তু বেশি মজার হয়। তো খুব সুন্দরভাবে আমি হাতে এভাবে মেখে নিচ্ছি। তো দেখেন আমার কিন্তু মাখা হয়ে গেছে সুন্দরভাবে, আমি কিন্তু মেখে নিয়েছি আলু পেঁয়াজ মশলাগুলো। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে নিয়ে নিলাম সব মাছগুলো দিয়ে আমি সুন্দর করে আবার একটু মেখে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে মাছগুলো সুন্দরভাবে মেখে নিয়েছি। এটাকে আমি একবারেই বসিয়ে দিব, যা মশলা যা লাগে সব কিছু আমি একবারেই দিয়ে দেবো এখানে। তো মাছটাও খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখানে আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে টমেটোটা একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু টমেটোটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে পানি দিয়ে দিব, পরিমাণ মতন পানি দেবো, একবারে পানি দিব, পরবর্তী পানি ব্যবহার করব না। আমি এই পানি দিয়ে আমি যেহেতু গুঁড়া মাছ রান্না করতে সময় লাগবে না, তো পানিটা আমি একবারে দিয়ে দিব, দিয়ে একবারে আর কি রান্নাটা বসিয়ে দিব। তো উপর দিয়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, পরে নামানোর আগে আবার কিছু ধনিয়া পাতা আমি দিয়ে দিব। এখানে আমি অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে। তো ফিরে এলাম কিছুক্ষণ পরে, দেখেন আমার কিন্তু মাছটা খুব সুন্দরভাবে বলক এসে গেছে। তো আমি একটু নেড়ে দিচ্ছি, একটু উল্টে পাল্টে দিচ্ছি, সুন্দরভাবে রান্নাটা হয়ে যায়। তো আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো ফিরে এলাম আবার কিছুক্ষণ পরে, আমার মাছ চচ্চড়ি কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। আমি কিন্তু আর বেশিক্ষণ শুকাবো না, আমার যেহেতু উপর দিয়ে তেল বের হয়ে গেছে, আমার মাছ চচ্চড়ি খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন আমি নামানোর আগে আর একটু ধনিয়া পাতা কুচি আমি দিয়ে দেবো এখানে। এই ধনিয়া পাতা কুচির কারণে কিন্তু মাছ চচ্চড়িটা আরও বেশি মজার হয়। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি আর একটু নেড়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাছ চচ্চড়িটা হয়ে গেছে। তো আমি একটু নামিয়ে নেব এখন। সামান্য একটু ঝোল আছে, সমস্যা নেই, ওইটা টেনে যাবে। তো এখন আমি একটা বাটির ভিতরে নামিয়ে নেব, হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি বাটির ভিতরে নামিয়ে কতটা সুন্দর কালার আসছে, খেতে অনেক মজার ছিল। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।